দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় কোষে দেখি 4-এর 10 দাগের অঙ্কটিতে বলছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসেব করে লিখি। ধরি মূল ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, মূল ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় তাহলে ঘনফল কত হবে? a কিউ ঘন একক। অতএব মূল ঘনকের ঘনফল একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ঘনফল হবে a কিউ ঘন একক। a কিউ ঘন একক। মূল ঘনকের প্রতিটি বাহুকে তাহলে 50% কমানো হয়েছিল। সেটি লিখব যে মূল ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে পরিবর্তিত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য পরিবর্তিত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, তাহলে মূল ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ছিল a, তাহলে 50% কমানো হচ্ছে, তাহলে a মাইনাস a ইন্টু 50% কমানো হচ্ছে বলে a ইন্টু 50/100 একক। তাহলে এই একটি শূন্য কাটলে এবার 5-এর নামটায় যদি আমরা কাটি, 5 একে 5, 5 2-এ 10, a মাইনাস এই a উপরের সাথে গুণ হয়ে গেল a/2 একক ইকুয়াল টু এই a 2 এর সাথে গুণ হয়ে গেলে 2a মাইনাস a, 2a মাইনাস a/2 একক। 2 এর সামনে প্লাস রয়েছে, তাহলে দুটো a থেকে একটা a বাদ গেলে একটা a থাকে, ইকুয়াল টু a/2 একক। তাহলে পরিবর্তিত ঘনকের ঘন যদি একটি বাহুর দৈর্ঘ্য a/2 একক হয় তাহলে ঘনফল কত হবে? a/2 হোল কিউ। অতএব পরিবর্তিত ঘনকের ঘনফল a/2 কিউব ঘন একক। ইকুয়াল টু a কিউ, তাহলে a কিউ আর 2 এর কিউ 8, a কিউ বাই 2 এর কিউ 8 ঘন একের কিউ থেকে 20-এর কিউ পর্যন্ত আগের ভিডিওতে বলে দিয়েছি, তাহলে 2 এর কিউ 8। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের
ঘনফলের অনুপাত ইকুয়াল টু মূল ঘনকের ছিল এ কিউ ইস টু এ কিউ বাই 8 ইকুয়াল টু এই এ কিউটাকে উপরে রাখছি আর এ কিউ বাই 8 কে নিচে রাখছি এ কিউ বাই 8 এই উপরের এ কিউ কেটে দিচ্ছি তাহলে সবচেয়ে নিচে যে সংখ্যাটি থাকে সেটি সবচেয়ে উপরে ওঠে তাহলে 8 বাই 1 ইকুয়াল টু 8:1 তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত 8:1 একক। 11 থেকে অঙ্কটিতে বলছে একটি সমকোণী চৌপল আকারের বাস্কের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখি। তাহলে ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য 3x সেমি, প্রস্থ 2x সেমি এবং উচ্চতা x সেমি। অতএব সমকোণী চৌপলাকার বাস্কের আয়তন আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য 3x ইন্টু 2x ইন্টু x ঘন সেমি, 3 দুগুণে 6 আর এই 3টি x তাহলে x কিউ ঘন সেমি। এই একটি দৈর্ঘ্য বাস্কের আয়তন পেলাম আর ওখানে একটি আয়তন বলেছিল তাহলে আমরা ইকুয়াল করতে পারি। অতএব প্রশ্নানুসারে সিক্স এক্স কিউ ইকুয়াল টু 384 বা শুধু এক্স কিউ কে এপারে রাখছে তাহলে 384 আর 6 এপারে চলে এলে নিচে বসবে 6। যদি আমরা 6 এর নামটা কাটি 6 একে 6 6 6 36 37 38 2 রয়েছে 2 যদি 4 এর সামনে আমরা মনে করে নিই 2 10 4 24 6 4 এ 24 তাহলে বা x কিউ ইকুয়াল টু 64 বা x ইকুয়াল টু তাহলে এই যে x কিউ ইকুয়াল টু x ইন্টু x ইন্টু x আর 64 ইকুয়াল টু 4 ইন্টু 4 ইন্টু 4 তাহলে আমরা 64 কে 4 কিউ বলতে পারি। তাহলে x ইকুয়াল টু 4 তাহলে x ইকুয়াল টু 4 x কিউ ইকুয়াল টু 64 4 4 16 4 16 64 এই কিউ 1 থেকে 20 পর্যন্ত আগে একটি ভিডিওতে রয়েছে
অতএব বাক্সটির দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা ধরেছিলাম 3x, তাহলে 3 এর সাথে x এর মান যা বের হয়েছে সেটাকে গুণ করব। আমরা x এর মান পেয়েছি 4, তাহলে 3x এর সাথে 3 × 4 12 সেমি। দৈর্ঘ্য প্রস্থ 2x ধরেছিলাম, তাহলে 2 × 4 4 দুগুণে 8 সেমি, এবং উচ্চতা শুধু x ধরেছিলাম, অর্থাৎ 4 সেমি। অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 × 12 × 8 প্লাস 8 × 4 প্লাস 4 × 12। অতএব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য বর্গ সেমি ইকুয়াল টু 2 × 8 12 96 প্লাস 4 8 32 প্লাস 4 12 48 বর্গ সেমি ইকুয়াল টু 2 ইন্টু এই তিনটিকে যোগ করলে 6 7 1। তাহলে 176 দুগুণে 352 বর্গ সেমি। তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? 352 বর্গ সেমি। 12 দাগের অঙ্কটিতে বলছে একটি চায়ের বাস্কের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি। চা ভর্তি বাস্কটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থা বাস্কটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে তা হিসেব করে লিখি। চায়ের বাস্কের ভেতরে ঘনফল কত ছিল? 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন সেমি। এই তিনটিকে গুণ করলে হবে 243 ঘন সেমি। চা ভর্তি বাস্কের ওজন কত ছিল? অতএব চা ভর্তি বাস্কের ওজন 52 কিগ্রা 350 গ্রাম এবং খালি অবস্থায় ছিল কত? খালি অবস্থায় বাস্কটির ওজন 3.75 কিগ্রা।
তাহলে চায়ের ওজন কত? এই ভর্তি বাস্কে থেকে খালি বাস্কের ওজন বাদ দিলে চায়ের ওজন পেয়ে যাব। অতএব চায়ের ওজন এটি থেকে এটিকে বাদ দিলে পেয়ে যাব। তাহলে 52.350 মাইনাস 3.75 কিগ্রা। এটি থেকে এটি বাদ দিলে 48.600 কিগ্রা। অতএব 243 ঘন সেমি চায়ের ওজন 43 ঘন সেমি চায়ের 243 ঘন সেমি চায়ের ওজন 48.600 কিগ্রা। তাহলে 1 ঘন সেমি চায়ের ওজন কত হবে? এটা বা এটা, তাহলে 48.600 বাই 243। এই উপরে দশমিক তুলে দিয়ে নিচে একটি 1 আর দশমিকের পরে 3টি সংখ্যা, তাই 3টি শূন্য। এই দুটি শূন্য কেটে দিলে তাহলে 243, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে 243 1 এ 243 আর 243 2 এ 486। তাহলে উপরে 2 রয়েছে আর নিচে 10, তাহলে এক ঘর আগে দশমিক যাবে, অতএব 0.2 কিগ্রা। 0.2 কিগ্রা মানে হলো 200 গ্রাম। অতএব 1 ঘন সেমি চা এর ওজন 200 গ্রাম।